সি সেকশনে কেউ আছো? সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টালে পর্যন্ত বানানো হয়েছিল। সোডিয়াম ক্লোরাইড পর্যন্ত পড়ানো হয়েছে। এখন কেমনে কি করি? সোডিয়াম ক্লোরাইড, সিজিয়াম ক্লোরাইড পর্যন্ত স্যার শুরু থেকে পড়ানো। সোডিয়াম ক্লোরাইডের আরে না রে মিয়া, শুরু থেকে পড়ানো যাবে। শুরু থেকে পড়ানো যাবে না, শুরু থেকে পড়াতে গেলে অনেক সময় লাগবে। স্যার প্যাকিং ফ্যাক্টর থেকে আরেকবার পড়ান। বুঝতে পারছি, কিন্তু ওদের তো আচ্ছা প্যাকিং ফ্যাক্টর থেকে বা তার আগে লিনিয়ার ডেনসিটি অফ অ্যাটমটা কি পড়েছিলাম আমরা? লিনিয়ার ডেনসিটি অফ অ্যাটম ওখান থেকে শুরু করি। দেখি কালকে যেটা করেছিলাম আমি, তাহলে আমার একটা ভিডিও আছে, ভিডিওটা আরে হ্যাঁ এটা অডিও আছে। আচ্ছা এখন কতজন আসছো তোমরা? আচ্ছা অ্যাটেন্ডেন্সটা আমার ক্যাপ্টেন সাহেবরা নিবা এই রেসপেক্টিভ লিনিয়ার ডেনসিটি অফ অ্যাটম। সমস্যা হচ্ছে স্যার, আপনার কথা সমস্যা হচ্ছে স্যার, কথা আটকে যাচ্ছে। আমার কথা আটকে যাচ্ছে, আপনার কথা হঠাৎ হঠাৎ মানে লেফট হয়ে যাচ্ছে। অনেক ছাত্র তো, এটা কি এই জন্যই হচ্ছে কিনা আল্লাহই জানে। আচ্ছা দেখি আমরা শুরু করি। এটা অডিও ক্লাস আর কি। দেখো তোমরা, আমরা মাঝে মাঝে থামিয়ে আমরা প্রশ্ন করব, তারপর অলসো এট দ্য এন্ড অফ দি লেকচার। দেখো এটা ইয়া হয় কিনা, এখানে সাউন্ডটা একটু বেটার হতে পারে যেহেতু বেশি থেকে যাবে। স্যার আপনি যে স্ক্রিন শেয়ার দিবেন তার মানে পাশে একটা বার উঠে আছে স্যার। হ্যাঁ বারটা কিভাবে ইয়া করা যাবে? অ্যারো আছে স্যার, ওইটাতে ক্লিক করলে স্যার হাইড হয়ে যাবে। দেন স্যার F11, ওই যে ক্রস যেখানে হলো বন্ধ না হয়ে যাবে। না স্যার F11 কিবোর্ড F11 একটা দেন স্যার, ফুল স্ক্রিন হয়ে যাবে। না হচ্ছে না এই বারটা কি স্যার উপরের লাইনে না, একটু রেকর্ডারটাতে একটু থাকবে, কতক্ষণের জন্য থাকবে, এরপর এটা বন্ধ করছি না। একদম নিচে স্যার এই যে তিনটা, ও না সাফি ঠিক আছে তিনটা যেখানে আছে সেখানে কি করা যাবে? তার বামে একটা অ্যারো স্যার, অ্যারোতে চাপ দেন স্যার, তার বামে একটা অ্যারো, এটা স্যার ফুল স্ক্রিন হওয়ার কথা স্যার। ও হ্যাঁ হ্যাঁ, তাইলে এখন আমাদেরটা থাকছে না, আর এটা হলো তোমার ওই রেকর্ডারটাতে থাকছে। আচ্ছা ঠিক আছে, দেখি আমরা। আচ্ছা দেখি কি করা যায়। আচ্ছা আমরা শুরু করি। তোমরা সবাই ভালো আছো তো? এমনিতে সবাই সুস্থ আছো ইনশাআল্লাহ? জি স্যার। আচ্ছা আমরা পরে কথা বলবো। স্যার আলহামদুলিল্লাহ। জি স্যার আলহামদুলিল্লাহ স্যার। আচ্ছা আমরা শুরু করি। এরকমই সবার সমস্যা হয়েছে, জুমের সমস্যা আমি জানি। হ্যাঁ আমরা আছি, কথাটা শোনা যায় না, এখন ক্লাস লিখছে না, কথা শোনা যাচ্ছে না কিছু স্যার, কোনো কিছু শোনা যাচ্ছে না স্যার, সাউন্ড বুঝতে পারছি। স্যার স্ক্রিন শেয়ারের সময় সাউন্ডটা অন করে দিতে হবে। সাউন্ড ডাউন করতে হবে, কারেক্ট। স্যার ভিডিওর উইন্ডোটা শেয়ার করেন, তাহলে বেটার হবে স্যার। ভিডিওর উইন্ডো তো শেয়ার করছিলে বাবা, এটা শেয়ার ওই করার যে সময় সাউন্ডটা অফ করে শেয়ার হয়েছে অটোমেটিক। হ্যাঁ ওইটা বোধহয় করা হয় নাই, মনে শেয়ার কম্পিউটার সাউন্ডটা বোধহয় করা হয় নাই। এখন দেখো এখন শোনা যায় শব্দ? শোনা যাচ্ছে স্যার। Previously we have calculated density of the material, overall density. Now we will study linear density of atom. Linear density of atom is defined. Sound কি পরিষ্কার? আচ্ছা স্যার পরিষ্কার হবে। আচ্ছা ঠিক আছে, অসুবিধা হলে তখন একটু বলো আমাকে। Yes, if you assume some line, throw some atoms like for example this one, then you calculate number of atom in this line and also you calculate the length of that line. And linear density of atom is defined as number of atom divided by the
length of this line. Linear density pattern. And this is a face centered cubic. Nah? You know this unit cell is face centered cubic. So its edge length is A, it is given A. So what would be this length? This length will be root over 2A. This length will be root over 2A. And then how many atoms are there? So as you will consider only one dimensional. So it's a line, one dimensional thing. So in that case, how many atoms are there? The middle atom, face center atom lies fully along this line. And half of the atom lies along this line from this corner, and half of the atom lies from that corner. So altogether, number of atom is 1 from the middle one, half from this side, half from that side. So number of atom along this line will be 2. So linear density for atom can be defined as, you can find out linear density of atom 2 divided by root over 2A. And A is given, so linear density of atom is this level. Look at the unit is, it is actually per length. Dimension is L to the power minus 1, length to the power minus 1. And length is given nanometer, so it is nanometer to the power minus 1. Okay, so now instead of this face diagonal, if I ask you to calculate linear density of this crystal structure along the edge, or like this one, what is the length? Length is A. And how many atoms are there? Half from this corner and half from that corner. So altogether, number of atoms will be half plus half, 1. Linear density of atom will be 1 divided by A. 1 divided by A. That is along the edge. Now, if you draw a line along the body diagonal from the largest one, from this corner to that corner, length of the body diagonal will be root over 3A. And how many atoms are there? Half atom from this corner and half atom from that corner. And look, this face centered atom actually will not lie along that line. So number of atom will be again half plus half. It will be 1, but in this case, length is root over 3A. So it will be root over 3, 1 by root over 3A. Okay, so now instead of body-centered cubic crystal, this is face-centered cubic crystal. If we consider a body-centered cubic crystal, you know the body-centered cubic crystal. In case of body-centered cubic crystal, atoms are located at the corner and so atom will be located at the corner and the body-centered position. The schematic diagram, and another atom will be so for body-centered cubic crystal, along the face diagonal, length is root over 2A. However, the number of atom will be half plus half. For BCC, along the face diagonal, length is root over 2A. Please note carefully, length is root over 2A. However, the number of atom will be half plus half, 1. Okay? And এইটাকে আমরা হাফ অ্যাটম কেন ধরতেছি? এটা কি বুঝতেছো এটা? স্যার কোশ্চেন ছিল। হ্যাঁ? একটু আবার রিপিট করুন। হাফ অ্যাটম। আচ্ছা আমি একটু আবার রিপিট করুন। আচ্ছা আমি আবার বলছি। যখন তুমি বডি সেন্টার্ড কিউবিক হবে, এই ফেজ ডায়াগোনাল বরাবর যে লাইনটা ড্র করবা, ওই লাইনে কিন্তু বডি সেন্টার্ড অ্যাটমটা থাকবে না। বডি সেন্টার্ড অ্যাটমটা তো মাঝখানে। তুমি চিন্তা করো তোমার রুম, তুমি যেই রুমে আছো রুমের কথা চিন্তা করো। অ্যাটমটা আছে মাঝখানে, তুমি লাইনটা ড্র করলা আইদার ফ্লোর দিয়ে অথবা রুফ দিয়ে। ওখানে কি ওই অ্যাটমটা কি ওই লাইনের মধ্যে পড়বে না। তো লাইনের মধ্যে থাকবে কি এই কর্নার অ্যাটম, দুই কর্নার থেকে দুইটা অ্যাটম থাকবে। যেহেতু এটা লাইন ওয়ান ডাইমেনশনাল, এই কর্নারের অর্ধেক আর ওই কর্নারের অর্ধেক মিলে এটা নাম্বার অফ অ্যাটম হবে 1।
স্যার এই কর্নারে তো 1/4 অফ অ্যাটম, তাহলে অর্ধেক কেন ধরছি? অর্ধেক কেন ধরবো? আচ্ছা, তো আমরা এখানে তো অর্ধেক করেছি এই জন্য। স্যার এখানে তো 1/4 আঁকা না, তো আমরা না রে বাবা, 1/4 হবে কিন্তু যদি তুমি 2D ধরো, তাইলে 2D যদি ধরো, হ্যাঁ এই ছবিটা, এই হ্যাঁ এখানে কি রেডিয়াসটাকে কনসার্নে নিব, রেডিয়াস অথবা এক্স্যাক্টলি মানে তুমি যদি একটা লাইন আরো যদি পাশাপাশি নেইবারিং আরো ইউনিট সেলগুলো ড্র করতা, তাইলে এই লাইনটাকে যদি আরো এক্সটেন্ড করতা, তো দেখবা এই অ্যাটমের অর্ধেকটা এই লাইনে আর বাকি অর্ধেকটা আরেকটা ইউনিট সেলের লাইনে, তো সুতরাং অর্ধেক হবে এটা 2D। আবার এটা যখন আমরা সরি এটা 1D, আমরা যদি আমরা 2 ডাইমেনশনাল একটা প্লেন যখন ধরবো, প্লেনে হবে 1/4। আবার আমরা যখন 3D ধরবো, এই অ্যাটমটা কিন্তু এখানে 3D কিন্তু 1/8। আমরা একটু পরে আবার পড়বো, দেখবা। আরে মাইক্রোফোন বন্ধ করো রে বাবা, ঠিক আছে? আচ্ছা হাফ কেন স্যার এটা বুঝতে পারিনি স্যার, ডায়াগোনাল বুঝতে পারো না? হাফটা হলো এখানে তো আমরা 1 ডাইমেনশনাল একটা লাইনের কথা চিন্তা করছি। এই ছবি দিয়ে এটা আসলে তুমি কত একটা লাইন অফ অ্যাটম ড্র করো, একটা তুমি পাশাপাশি অনেকগুলো অ্যাটম ড্র করো, শুধু এটার কথা চিন্তা করো না করে তুমি যদি একটা লাইন টানো, হ্যাঁ, তো একটা অ্যাটমের সেন্টার থেকে, মানে আসলে এটা তো অ্যাটমের সেন্টারটা, একটা জায়গায় অ্যাটমের সেন্টার থেকে এই লাইনের মধ্যে কতটুকু পড়বে? একটা রেডিয়াস পড়বে, আর বাকিটা পড়বে এর অন্য পাশে। জি স্যার। আর জিনিসটা একটু এঁকে দেখাইলে ভালো হতো স্যার। দেখে দেখাইলে এখানে আঁকা আছে না রে বাবা। আচ্ছা দেখো তুমি, এই ধরো এখানে যে উপরে ব্লু লাইনটা আছে ছবিতে, দেখো এটা ব্লু লাইন। জি স্যার। আচ্ছা, ব্লু লাইনের মাঝখানের কথাটা চিন্তা করো, এই যে মাঝখানের লাইনটা কোন জায়গা দিয়ে এই লাইনটাকে গিয়েছে? ডায়ামিটার বরাবর, তার মানে পুরো অ্যাটমটা কভার করেছে। আচ্ছা, আর কর্নার অ্যাটমটা কোন বরাবর? কর্নার অ্যাটমের একটা রেডিয়াস গেছে, পুরো ডায়ামিটারটা যায় নাই কিন্তু, বুঝতে পারছো? এই জন্য এটা হবে হাফ। আচ্ছা, তোমরা এটা প্রশ্নটা মনে রাখো, আমরা শেষ করি তারপর আবার আলাপ করবো। Along the edge dimension, again length is a and number of atom is also 1, so it will be 1/a along the edge. এই যে তুমি edge dimension এর কথা চিন্তা করো, length হচ্ছে a, এর মধ্যে a অ্যাটমের কয়টা? একটা রেডিয়াস আছে, আবার এই কর্নার অ্যাটমের একটা রেডিয়াস, তো এই দুইটা রেডিয়াস মিলে আসলে একটা অ্যাটম তৈরি করলো এটা। What about along the body diagonal? Along the body diagonal, length is √3a, corner, half plus half equal to 1, and the body center atom fully lies along that line. So total number of atom will be 2. So it will be 2 divided by √3a. Okay. So have you seen in the exam I might ask you, you should understand this one clearly. What would be the linear density of atom along the edge, along the phase diagonal, along the body diagonal, or along any other direction for various types of crystal structure. Okay. If you have any questions, you can note it down. We can discuss at the end of the class. Okay. So that's the linear density of atom. Now, previously you might have seen that in case of simple cubic crystal, number of atom is 1, and the atomic radius r equal to a/2. And in case of body center cubic crystal, number of atom per unit cell was 2. You have calculated that one, and atomic radius r equal to √3a/4. And in case of face centered cubic crystal, number of atom per unit cell is 4, and atomic radius r equal to √2a/4. So you see and also while you have noticed the 3 unit cell, you might have seen that
most of the spaces of simple cubic crystal structure is empty because the atoms are located only at the corner. So it has the filled portion is less. Most of the portions remain empty. Okay? That means volume that is occupied in the units, that is available in the unit cell, only some part of that available volume is occupied by the atom. So now we're going to study density of packing or packing factor. And density of packing or packing factor allow you to find out what portion of the unit cells are occupied by the atoms and what portions are vacant. Okay, so the packing factor is defined as, packing factor, PF is defined as volume occupied by the ratio of the volume occupied by the atom divided by the available volume of the structure. Now, we have chosen the atoms are spherical in shape. So in that case, volume occupied by the atom can be written as N into volume of an atom. Divided by the available volume of the structure is just volume of the unit cell. And if it is cubic, volume of the unit cell is actually a cube. Now, if the atoms are spherical, then we can write volume of an atom as 4/3 pi r cube. So, in case of cubic crystal structure, packing factor will be N divided by 4/3 pi r cube divided by a cube. And N is the number of atoms per unit cell. And we have studied N equal to 1 in case of simple cubic, N equal to 2 in case of body-centered cubic, N equal to 4 in case of face-centered. Very easily. Can you calculate the packing factor for simple cubic? Please calculate it and tell me the answer. For simple cubic, value of N will be 1. And you know the R also. If you write the denominator as a cube, you can express R in terms of A. R will be, in terms of A, R will be A/2 in case of simple cubic. If you substitute all these values, then you will get, so value of N equal to 1 in this case, and R equal to A/2. And if you simplify this equation, packing factor will be pi/6. And if you substitute the value of pi, you know that one, 3.142 divided by 6. This one in percentage, then it will be 52%. Now, what is the significance of this one? Please think about it. What is the significance of this packing factor is 52% in this case? 48% empty space. molecule occupy goods. বাকিটা খালি। হ্যাঁ, কি বুঝতে পারছো? Significance টা হলো whatever the volume you have, only 52% is filled and 48 remaining 48% of this one is whatever the volume you have in cubic crystal structure, 52% is filled by the materials, filled by the atom, and remaining 100% minus 52% means 42% is actually vacant space or empty space. And do you know what is this vacant space called? This vacant or empty space is called interatomic space.
স্যার এখানে যে r সমান a/2 হইছে সেটা আরেকবার বলবেন। which you have studied in your school. রেডিয়াসটা যে a/2 হইছে সেটা আরেকবার বলবেন। ওই মিয়া এটা কত আগে পড়েছি আমরা। Atomic radius is defined as half of the nearest neighbor distance. তোমার যদি মনে থাকে অনেক আগে শুরুতেই দ্বিতীয় ক্লাসে বা তৃতীয় ক্লাস পড়ছিলাম, half of the nearest neighbor distance. এই সিম্পল কিউবিকে এই যে নিয়ারেস্ট নেইবার একটা অ্যাটম থেকে আরেকটা অ্যাটমের দূরত্ব হচ্ছে a, তাই না? তো তার হাফ হচ্ছে নিয়ারেস্ট নেইবার ডিসটেন্স, তাহলে a/2 হবে। আবার বডি সেন্টার কিউবিকের বেলা নিয়ারেস্ট নেইবার ডিসটেন্স হচ্ছে √3a/2, তো তার হাফ হবে তোমার √3a/4। আমরা অনেক আগে পড়েছি এগুলো। আচ্ছা, আর ফেস সেন্টার কিউবিকের বেলা নিয়ারেস্ট নেইবার ডিসটেন্স হচ্ছে √2a/2, তার অর্ধেক হচ্ছে √2a/4। তো এগুলো আমরা আগে পড়েছি। আচ্ছা, যদি অসুবিধা হয় আবার এন্ড অফ দি ক্লাস আমি আবার দেখিয়ে দিব। হ্যাঁ, আচ্ছা মন খারাপ করো না, চিন্তা করো। Level science book, interatomic space, the space between the atom. So interatomic space. Okay. Now we will do the same thing for body center cubic crystal. In case of body center cubic, the value of n equal to 2, and then radius is √3a/4. Substitute these values and simplify this equation. This will be √3π/8. √3π/8. So this will be 0.068. If you express it in percentage, it will be 68%. So that is again the significance of this one is whatever the volume you have in BCC crystal, and among this volume 68% is filled by the atom and remaining 32% is the interatomic space. So sometimes in the exam, I might ask, instead of calculation of packing factor, I might ask you to calculate interatomic space. So you have to be careful when you write the answer of this question. And in case of face-centered cubic crystal, the value of n equal to 4 and the atomic radius r equal to √2a/4. So if you substitute these values and simplify, it will be √2π/6. And if you substitute the value of pi, it will be 0.74, or it will be 74%. That means whatever the volume you have, 74% is filled and remaining 26% is interatomic space. That means some 3/4 part of the volume is 3/4 portion is occupied and almost 1/4 is empty. And you will see this is the maximum packing factor, and that is why FCC is called one of the closest packed crystal structure. FCC is called one of the closest packed crystal structure. Okay, let's move to the next slide. In your book, in your syllabus, there are two special type of crystal structures are mentioned. One is sodium chloride crystal structure, another is cesium chloride crystal structure. So this is the atomic stack of sodium chloride crystal structure. And this is one of the typical unit cell, choosing sodium at the corner, and there is the same unit cell, but the corner atom is chlorine. Actually, the choice of unit cell is arbitrary. You can choose the unit cell keeping sodium at the corner or cesium at the corner. That's up to you.
So if you look at Not cesium, chlorine. and that is the atomic stack. If you look at the crystal structure, if you study the crystal structure, you see the corner atoms are, if you look at only the chlorine, corner atoms, and also it has got face center atoms. Corner atom and also that means actually it has sodium sublattice and the other is chlorine sublattice. So from this figure you can see it is obvious that sodium chlorine atoms are arranged in face-centered cubic crystal structure. If you look at the mid plane, look, sodium is at the corners and also in the face-centered position. So that means, and we know the space lattice is identical. You know, it's an infinite repetition of the atoms. It has two sublattices. One is sodium sublattice, other is chlorine sublattice, and both actually form FCC crystal structure. So we can identify the crystal structure of sodium chloride as two interpenetrating FCC crystal structure. Two interpenetrating FCC crystal structure. So it is often described as two interpenetrating FCC. Each atom has 6 nearest neighbors. You can find it out. 6 nearest neighbors. And 6 nearest neighbor of opposite kind. Like this one. If you consider this one, so 1, 2, 3, 4, and then 5 and 6. 6 nearest neighbors are there. Of opposite kind. আর অন্য একটা And the কালার materials like স্যার বুঝি নাই sodium chloride. কোনটা বুঝো নাই? স্যার অন্য একটা কালার দিয়ে ওই 6টা আরেকবার মার্ক করেন স্যার আর এগুলা কি ড্র করা শিখতে হবে? হ্যাঁ, সোডিয়াম ক্লোরাইড ক্রিস্টাল তো ড্র করা শিখতে হবে। আচ্ছা দেখো, এখানে এই যে আমি মাঝখান মিড প্লেনের আমার এরোটা কি দেখা যায়? এরোটা জি স্যার কারসরটা কি দেখো? কারসরটা জি স্যার এই কারসরটা আছে মিড প্লেনে, তাই না? মিড প্লেনের এই সোডিয়াম অ্যাটমটা যদি চিন্তা করি, তার নিয়ারেস্ট নেইবার কে? এই অ্যাটমটা, এই অ্যাটমটা। জি স্যার তারপরে এদিকের অ্যাটমটা, এদিকে তার নিজের প্লেনে আছে 4টা, আর এই উপরের প্লেনে একটা, আর নিচের প্লেনে একটা। তাহলে এই হলো 6টা নিয়ারেস্ট নেইবার অফ অপোজিট কাইন্ড। দ্যাট ইজ হোয়াট আই সেড। ঠিক আছে? জি স্যার আগে আমরা শেষ করি। Self, and then lithium hydride, magnesium oxide, manganese oxide, sodium chloride, silver bromide, lead sulfide, potassium chloride, potassium bromide have this sort of crystal structure. So if I ask you to draw a typical unit cell of potassium bromide, unit cell will be exactly the same. However, one of the atom will be potassium and another will be bromine. So sodium will be replaced by potassium. You see, all the materials like the lithium hydride, magnesium oxide, manganese oxide, sodium chloride, silver bromide have got this sort of crystal structure. So instead of sodium chloride, I may ask you to draw lead sulfide. So in that case, one of the sublattice will be lead, other will be sulfur. So unit cell will be the same, similar. And chlorine will be replaced by bromine. And if I ask you potassium chloride, sodium will be replaced by potassium, and chlorine itself is chlorine. Lead sulfide, so sodium will be replaced by lead, and chlorine atom will be replaced by sulfur. So that's the question. Now, if you draw a line from this point to this point, so that is basically A, the lattice constant A. So in this A, you have here one radius of chlorine atom, another radius of chlorine atom, and also the diameter. আচ্ছা শুনো, যারা আগে বলছিলা এটা অর্ধেক হয় কেমনে, এখন কি বুঝতে পারছো অর্ধেকটা কেমনে হয়? এই
সবাই একটু খেয়াল করো, এই যে কর্নার অ্যাটম থেকে অর্ধেকটা কেমনে আসে এটা কি বুঝতে পারছো? স্যার এখান থেকেও বোঝা যায়, এখান থেকেও বোঝা যায়, তাই না? এই 3D ছবিটা থেকে এই এর মধ্যে আসলে এই অ্যাটমের অর্ধেক আছে। Of the sodium atom, so we can write A as 2RCl plus 2RNA. So that is the latest question. Now, as this is face-centered cubic, both sodium and chlorine are face-centered cubic. So number of atom in the per unit cell will be, there will be 4 sodium atom and also 4 chlorine atoms. Or in other words, 4 sodium chloride molecule will be there in this unit cell. So if we calculate the packing factor for this one, definition is volume occupied by the spherical atom divided by available volume in the crystal. Available volume in the crystal structure will be lattice constant cube. So 2RCl plus 2RNA cube. And 4 multiplied by volume of the chlorine atom, 4 multiplied by the volume of the sodium atom. And chlorine of the sodium atom, radius of the sodium atom is given 0.097. And radius of the chlorine atom is given this one. So please substitute these values in this equation and find out the packing factor. Please do it. So I ask you to calculate packing factor for sodium chloride. So packing factor is volume. If you substitute these values, you'll see that packing factor will be 0.67. Now, just few moments ago in the previous slide, we have calculated packing factor for FCC crystal is 0.74. However, in this case, we found 0.67. So obviously, there is a deviation from ideal FCC structure. There is a deviation from ideal FCC structure. Why that deviation occurs? That deviation occurs because in case of ideal crystal structure, all atoms are similar. So their packing is easier. Now in this case, the size of the atoms are different. So it is not easy to pack dissimilar atoms. So due to these dissimilar atoms, the packing factor decreases. Now this table shows the lattice constant in angstrom unit. Angstrom. question is 10 to the power. স্যার একটা কোশ্চেন ছিল স্যার। বলো। স্যার এই যে এখানে প্যাকিং ফ্যাক্টর নির্ণয়ের জন্য এই যে 4 দিয়ে গুণ দিছে কেন? 4RCl আর 4RNA। বলো কি অন্য কেউ কি পারো এটা? এই অন্য নাকি জানো এটা 4 কেন? 4টা করে অ্যাটম আছে স্যার ফেস সেন্টারতে প্রত্যেকটা মানে সোডিয়াম অ্যাটম হলো 4 আমরা এটা হিসাব করেছি। ফেস সেন্টার কিউবিকে নাম্বার অফ অ্যাটম হইছে 4 আমরা প্যাকিং ফ্যাক্টর হিসাব করার সময় হিসাব করেছি। বডি সেন্টার কিউবিকে হইছে 2, সিম্পল কিউবিকে হইছে 1। আমরা এটা আগেও করেছি বাবা, খেয়াল করতে হবে বুঝছো। আমি আস্তে আস্তে যাচ্ছি না, একদম বাচ্চাদের মতো কেজি ক্লাসের মতো একদম পুরো পড়াচ্ছি, তো এটা একটু খেয়াল করতে হবে, মনে রাখতে হবে। আজকে ক্লাসের শেষে আবার একটু পড়ে নিবে এটা। -10 meter. So lithium hydride is this, and magnesium oxide, and then sodium chloride itself, and then silver bromide. Now, as you go down, you can see the lattice constant increases. And do you know the reason behind it? Because if you look at the periodic table, if you go down, the size of the atoms, radius of the atoms are increasing. If the radius increases, because A will be the combination of 2 radius of the corner atom and 2 radius of the this atom. So that means A is directly proportional to the radius of the atom. As you go down, radius of the atom increases, so lattice constant. In material science, this law is called the Vegard's law.
This is called Vegards. B-E-E-A-R-D-S. Vegards. So when we make some new materials, our first thing is to find out the lattice constant. And if you see that if we introduce larger atom in the material, then if the lattice constant increases, so we can say that yes, the substituted atom actually go to the lattice. Okay, next slide is cesium chloride crystal structure. If you draw the unit cell, so this is the chlorine atom, chlorine atom, chlorine atom. This is the typical unit cell for cesium chloride, and this tracer atom is cesium atom. Now, look at the crystal structure is, again, it has two types of sublattice, two sublattices. One is cesium sublattice, another is chlorine sublattice. Obviously, from this figure, you can say that the chlorine atoms actually form simple cubic crystal structure because the atoms are located only at the corners. However, if you draw several unit cell here, okay, close to that one, and then and choose another unit cell keeping cesium at the, and all the corner atoms will be by the cesium. So that means again, this is actually two interpenetrating simple cubic lattice. This is not BCC. Look at, please note that one. This crystal structure, somewhere it is written, it is not BCC. Why? Because the cell center possesses an ion different from that at the corner. So it will be body-centered cubic when the corner atoms and body-centered atoms are the same atoms. Now in this case, to find out A, you see that this body diagonal, length of the body diagonal is this one. Length of the body diagonal is root over 3A. And in this body diagonal, you have one radius from here and diameter of this middle atom and the one radius. That means 2 RCS plus A. From here, you can calculate A. And if you calculate the packing factor, in this case, this is homework. So packing factor in this case, or you can do it now, will be, as this is simple cubic, you will have one cesium atom and one chlorine atom. So it will be ACSCl cube divided by 1 multiplied by 4/3 pi R CS cube plus 4/3 pi R CL cube. যে এটা কি বুঝতে পারছো? যে প্রশ্ন করছিলাম 4 দিয়েছিলাম আগে, এবার হবে কত? 1, কারণ এটা সিম্পল কিউবিক। তাহলে এবার অ্যাটমের সংখ্যা হবে 1। তাহলে উপরে হবে তোমার 4/3 পাই RCS কিউব প্লাস 4/3 পাই RCL কিউব, আর নিচে হবে তার ইউনিট সেলের ভলিউম। ঠিক আছে? From previous slide, you can find out the atomic radius of this chlorine atom. And to find out the atomic radius of the cesium, either you can look for the periodic table or you can calculate from this value. The cesium chloride unit cell is given. A is given. A is given 4.11 into 10 to the minus is in angstrom. Angstrom is 10 to the power minus 10 meter. Okay, so if you substitute this one and you know the chlorine, so you can find out the cesium, atomic radius of cesium. And if you substitute the atomic radius of cesium here, you can calculate the packing factor. You will see the packing factor will be different. Packing factor will be 0.68, again, which is different from ideal simple cubic crystal structure. In case of ideal simple cubic crystal structure, this is 0.52. Again, there is a deviation.
Why this deviation occurs? This deviation is when it is ideal simple cubic. All the corner atoms, all the atoms are similar size. Now, in this case, you have corner atoms, and also there is another atom in the body center position. And due to the presence of this body center atom, packing factor increases in this case. And then finally, if you look at this table, you can see that as you go down, the atomic radius or ionic radius increases, and lattice constant is also increases. That means they are following the so-called Maggard's law that I said earlier. আমাদের শেষ। কোনো প্রশ্ন আছে তোমাদের? কোনো প্রশ্ন কি আছে? না স্যার, ক্লাস শুরু হয়ে যাবে স্যার। স্যার সিজিএম এর জন্য এটা সিম্পল কিউবিক ক্রিস্টাল কিভাবে হলো? স্যার এই টেবিলের উপর থেকে নিচে দিকে হচ্ছে যে মানে ভ্যালুগুলো কেন আসছে? কি হইছে তুমি দেখো এখানে এই যে ক্লোরিন গুলা শুধু কর্নারে আছে। তো শুধু কর্নারে যদি একটা অ্যাটম থাকে, একটা কিউবের কর্নারে অ্যাটম থাকলে এটাকে আমরা কি বলি? সিম্পল কিউবিক। এখন তুমি প্রশ্ন করতে পারো স্যার সিজিএমটা যে কর্নারে আছে এটা কেন বোঝাবেন? আমি যদি আশেপাশে আরো ইউনিট সেল আঁকি, তারপরে তার মধ্যে থেকে আরেকটা ইউনিট সেল আঁকি সিজিএম কে কর্নারে রেখে, তখন দেখবো যে সবগুলা সিজিএম থাকবে কর্নারে আর বডি সেন্টার পজিশনে তখন থাকবে হলো ক্লোরিন। তো এইটা থেকে বোঝা যায় যে এটা একটা সিম্পল কিউবিক, মানে একই রকম অ্যাটম থাকবে। এটা ইট ইজ নট বডি সেন্টার কিউবিক, কারণ বডি সেন্টার অ্যাটমটা হলো ডিফারেন্ট অ্যাটম দেন কর্নার। বুঝতে পারছো? স্যার সিজিএম ক্লোরাইডের প্যাকিং ফ্যাক্টর কত? প্যাকিং ফ্যাক্টর হিসাব করো তোমরা, মনে 0.68 হবে হিসাব করলে। এই যে এই ফর্মুলা দিয়ে হিসাব করা, পরীক্ষা কিন্তু আমি দিব। কেমনে দিবা? ক্লোরিনেরটা আগে থেকে জানো 0.97 ন্যানোমিটার, আর সিজিএম এরটা কিন্তু এখান থেকে হিসাব করতে পারো। এটা 4.411 ন্যানোমিটার হলো পুরাটা, আর ক্লোরিনের জানো এখান থেকে সিজিএম এর আয়নিক রেডিয়াস বের করতে পারো। তারপরে সিজিএম এর আয়নিক রেডিয়াস বের করে এখানে বসাবা, এখানে বসাবা, বসিয়ে এটা করতে পারো। এটা নিজেরা হোমওয়ার্ক করবা। স্যার এর মানটা √3 দ্বারা ভাগ করে বের করা হলো ছিল ক্লাসে। এই ক্যাপ্টেন সাহেবরা 83 জন ছিল, আর বাকিদের ইয়াটা তোমরা নোট করবা। আর আমরা দেখি পরের ক্লাসটা ইয়াতে নিতে পারি কিনা। টিমে কি সবাই রিকোয়েস্ট পাঠিয়েছো অ্যাটাচ হওয়ার জন্য? জুম ভালো স্যার, জুমই ভালো স্যার, জুমই ভালো, জুম ভালো স্যার। টিমে আরো ঝামেলা করে বেশি। স্যার আমার একটা কোশ্চেন ছিল। হ্যাঁ বলো গো, বলো মা বলো। স্যার হোয়াই দ্য প্যাকিং ফ্যাক্টরস আর ডিফারেন্ট ইন ডিসিমিলার অ্যাটমস, এই জিনিসটা না বুঝতে পারিনি স্যার। আচ্ছা তুমি মানে আমি বলছি আইডিয়াল, ধরো এটার কথাই ধরো, আইডিয়াল যদি সিম্পল কিউবিক হতো তাইলে কি হতো আমাদের? আইডিয়াল কি সিম্পল কিউবিক হইলে পরে প্যাকিং ফ্যাক্টরটা হলো 0.52, জি স্যার, তাই না? আর আমাদের এই ক্ষেত্রে কি হয়েছে, এটা আইডিয়াল সিম্পল কিউবিক থেকে কিন্তু এটা যদি আমরা সিম্পল কিউবিক ক্রিস্টাল স্ট্রাকচার বলছি, এটা কিন্তু আইডিয়াল সিম্পল কিউবিক থেকে একটু ডেভিয়েট করছে। কারণ আইডিয়াল সিম্পল কিউবিকে বডি সেন্টার পজিশনে কোনো ধরনের অ্যাটম থাকে না, এখানে কিন্তু একটা বডি সেন্টার অ্যাটম একটা আছে। থাকার কারণে তার প্যাকিং ফ্যাক্টর মানে তো হইছে তোমার যা ভলিউম আছে ভলিউমের মধ্যে কতটুকু ম্যাটেরিয়ালস দ্বারা পূর্ণ। যেহেতু এখানে এডিশনাল একটা অ্যাটম আছে এইজন্য প্যাকিং ফ্যাক্টরটা বেড়ে গেছে। আবার ওই এর আগেরটার বেলা যেটা হয়েছিল, ধরো একটা অ্যাটম বড় আর একটা অ্যাটম ছোট, এগুলাকে যদি তুমি একসাথে রাখো তাহলে কিন্তু তার মাঝখানে ফাঁকা জায়গা অনেক বেশি থেকে যাবে। বুঝছো? সিভিল ইঞ্জিনিয়ারিং এ এটা দেখবা। যেমন তোমরা কনক্রিট যখন তৈরি করো, এটা সিভিল ইঞ্জিনিয়ারিং এর পড়া, কনক্রিট যখন তৈরি করো দেখো তুমি কি দাও, পাথর দাও, বালি দাও, চিকন বালি, মোটা বালি। হ্যাঁ, তো ওইটা কিন্তু করা হয়, চিকনটা দেওয়া হয় কি জন্য? কারণ ওই বড় বড় পাথরের টুকরাগুলোর মাঝখানে অনেকগুলো বয়েড থাকে, এই ফাঁকা জায়গাগুলাকে পূর্ণ করার জন্য কিন্তু তখন ওই ছোট ছোট বালি দেওয়া হয়। হ্যাঁ, তো এখানে এরকম, কারণ ছোট বড় অ্যাটম গুলো যখন পাশাপাশি থাকে মাঝামাঝি কি থাকে, ফাঁকা জায়গা থাকবে। নিজেরা এটা পরীক্ষা করতে পারো, কয়েকটা পাথরের টুকরা যদি সমান সাইজ হয় বা একই শেপের হয় তাহলে দেখবা যে এর মধ্যে কোনো কিউব যদি হয়, ব্লক গুলো দেখবে একটার পর একটা সাজাতে পারো, ফাঁকা জায়গা থাকবে না। আর এরকম স্ফেরিক্যাল ইন শেপ বস্তু সাজাতে গেলে মাঝখানে কি থাকে, ফাঁকা জায়গা থাকে। জি স্যার। এইটি ঠিক আছে। আচ্ছা থ্যাংক ইউ স্যার। ওকে, থ্যাংক ইউ। শোনো, এই টিমে আমি তোমাদেরকে অ্যাড করব কিভাবে? যারা রিকোয়েস্ট পাঠিয়েছো আমাকে কি একটু গাইড করতে পারবা একজনে? টিমের দরকার নাই, জুমই ভালো। না, আমরা আরো টিম থেকে জুমই ব্যাক করতে যাচ্ছি। জুম ভালো।
আরে বাবা তুমি তো ভালো, ঠিক আছে শোনো, সম্বন্ধে আমার একটু আমি যখন তোমাদের পরীক্ষা নিতে চাইবো তখন এটা টিমে করতে হবে, বা তোমাকে একটা খবর দিব। এখন যেমন আমি তোমাকে যদি আমি একটা মেসেজ দেই, আমি যদি টিমে দেই, তাইলে আমি এখানে এক লাইন লেখলে তোমরা একদম 196 জন পেয়ে যাবা। আর এখন তো তোমাকে সিআর এর মাধ্যমে পেতে হয়, সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারবা, পরীক্ষা নিতে পারবো। তো এই টিমের এই হচ্ছে একটা সুবিধা। জি স্যার, টিমে অনেক সুবিধা। এখন কেউ কি পারো এটা টিমটা? আচ্ছা না, আমরা ট্রাই করি না স্যার, ট্রিপলি তানভীর স্যার সবাই করে দিয়েছে। আচ্ছা সবাই আমার কাছে রিকোয়েস্টটা পাঠাই রাখো আর কি। স্যার ভিডিওটা কি রিকোয়েস্ট কেমনে পাঠাবো স্যার? ভিডিওটার কি দরকার আছে? ভিডিও দিতে গেলেও আমরা তখন টিমে দিব আর কি। হ্যাঁ স্যার দরকার আছে। হ্যাঁ স্যার দরকার আছে। স্যার টিমে রিকোয়েস্ট দিব কিভাবে স্যার? এটা ওই জুবাইরকে জিজ্ঞাসা করো তো, সি সেকশন না বি সেকশনের জুবাইর। এটা শুধু আমি ওই আমার একটা জুবাইর তোমাকে কালকে মেসেজ দেয় নাই? তোমাদের একটা ক্লাস আছে CE-2018-PHY151, ওই ক্লাসে অ্যাড হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠাবা। রিকোয়েস্ট পাঠা না, ফ্রেন্ড রিকোয়েস্টের মতো আর কি। এটা ক্লাসে জয়েন করার জন্য স্টুডেন্ট রিকোয়েস্ট। স্যার রিকোয়েস্ট বুঝতে পারছো? আচ্ছা ঠিক আছে, আমরা তাহলে আজকে বন্ধ করি। থ্যাংক ইউ ভেরি মাচ।